আগামী যে আমরা স্বপ্ন দেখছি যে সুন্দর ইসলামী সমাজ নির্মাণের, সেই প্রোগ্রামের স্বপ্ন সংসদ সদস্য প্রার্থী জনাব মাওলানা ফজলুল করিম মহতারাম রহমানকে তার গুরুত্বপূর্ণ সমাবেশ করার জন্য অভিনন্দন জানাচ্ছি। মাইক লাগবে না, মাইক লাগবে লাগবে মাইকে কতটা শুনতে পারবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা শোনা যায়? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আলা মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لدا وكم أهلكنا قبلهم من قرن هل تحس منهم من أحد أو تسمع لهم ركزا صدق الله العظيم। ইরশাদ হচ্ছে, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে খুব শীঘ্রই দয়াময় আল্লাহ তাদের জন্য মানুষের মনে ভালোবাসা তৈরি করে। এই কোরআনকে আমি আপনার জবানে অত্যন্ত সহজ করে দিয়েছি। কেন? লিতুবাশশিরা বিহিল মুত্তাকিন, আপনি মুত্তাকিদেরকে জান্নাতের বাশারাত দিবেন, সুসংবাদ দিবেন। ওয়া তুনজিরা বিহি কওমান লুদ্দা, এবং যে সমস্ত মানুষ ঝগড়াটে, সেই ঝগড়াটে মানুষগুলিকে আপনি জাহান্নামের ভয় দেখাবেন। ওয়াকাম আহলাকনা ক্বাবলাহুম মিন কারন, ইতিপূর্বে কত শত জাতিকেই না আমি ধ্বংস করে দিলাম। হাল তুহিসসু মিনহুম মিন আহাদিন, আপনি কি তাদের কারুর কোনো অস্তিত্ব বুঝতে পারেন? আছে কেউ? আও তাসমাউ লাহুম রিকজা, অথবা তাদের সামান্য ক্ষীণ আওয়াজও কি আপনি শুনতে পান? সূরা মারিয়ামের শেষ 3 আয়াত আমরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এটা চিহ্নভিত্তিক নাম। এই সূরা নাযিল হয়েছিল হযরত মরিয়ম আলাইহিস সালামের ব্যাপারে এবং ঈসা আলাইহিস সালামের ব্যাপারে। বিশাল এক জনগোষ্ঠী খ্রিস্টান সম্প্রদায়, তারা যে তাকে নিয়ে যে সমস্ত আকীদা বিশ্বাস পোষণ করত, সেই আকীদা বিশ্বাসের মূলে কুঠারাঘাত করার জন্যই এখানে ঈসা আলাইহিস সালাম এবং তার মাতা মারিয়াম আল বাতুল তাদের জীবনী প্রকৃত ঘটনা তুলে ধরা হয়েছে। কারণ তাদের আকীদা ছিল যে সালেসো সালাসা, সালেসো সালাসা, ওয়ালা তাকুলু সালেসো সালাসা, তিনজনের তৃতীয়। আল্লাহ হইলেন তিনজনের তৃতীয়। সালেসো সালাসা, সালেসকে গড, মেরি এন্ড যিশু, হোলি ক্রাইস্ট। গড হলো আল্লাহ, আর মেরি হলো মরিয়ম, আর হোলি ক্রাইস্ট হলো যিশু। আল্লাহ খোদা কে? ঈসা আলাইহিস সালাম। এই তিনজনে মিলে খোদা ভাগ করা, তার মধ্যে আল্লাহ হইলেন না। তিনজনে মিলে খোদাই তাওহীদের টোটালি বিপরীত। ইনতাহু, আল্লাহ বলছেন চুপ থাকো, ওয়ালা তাকুলু সালিসু সালাসা, তিনি তিনজনের একজন, এ কথা বলো না। ইনতাহু ওয়ালা তাকুলু সালিসু সালাসা, বাল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ শুধু একজন।
আল্লাহুস সামাদ। তো এই হলো। আর ঈসা হলো কি? ঈসা হলো আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু ওয়া রাসূলুহু। অন্য পরিষ্কার হলো যে তিনি রূহুম মিনাল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে একটা রূহ, এবং সেই রূহটা কি? সেটা হলো কুন। যা আলাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তাওহীদের এই বিষয়টাকে এস্টাবলিশ করার জন্যই এখানে এই লম্বা কাহিনী ইশারা। সেটাই আমরা এখানে তেলাওয়াত করেছি। তো শেষ 3 আয়াতে বলা হয়েছে যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে, সায়াজআলুহুমুর রহমানু উদ্দা, খুব শীঘ্রই মানুষের মনে দয়াময় আল্লাহ তাদের জন্য প্রেম এবং ভালোবাসা সৃষ্টি করবে। রাসূলুল্লাহ সম্পর্কে আরবের লোকেরা বলতো যে তুমি তো আমাদের খুব প্রিয় মানুষ, কেমন তোমার আমরা কত ভালো জানি, কত ভালোবাসি, তুমি আমাদের আলামে ইত্যাদি ইত্যাদি। তো তোমার কি দরকার ছিল ওই কালাম দেশের মানুষের শত্রুতা কান্দে অনেক, আর তুমি এই কথা না কইতা সারা দেশের মানুষ তোমার শত্রু না হইতো, তুমি এমনিই তো আমাকে মধ্যমণি নয় মাথা, তুমি এই কামটা করতে যাই নিজের মানুষের কাছে কি করছো? বিতর্কিত করেছো এবং মানুষের ঘৃণা তুমি কামাইছো, এবং লগে লগে যেগুলো আছে এগুলোর অবস্থাও ঠিক তাই। এটা ছিল তাদের কথা। এই কথা তো মানুষের মনে প্রভাব বিস্তার করে, কারণ যারা ঈমানদার তাদের জন্য এটা একটা বড় কথা। আসলে সত্যি আমরা আল্লাহ করতাম, তাবলীগে যাইতাম, বিশ্বকে যাইতাম, কেউ আমাকে শত্রু হইত না। বিয়ের এই জামাত ইসলামের মধ্যে ঢুকতে এখন এত সব কথাবার্তা, এরপরে জেল জুলুম, চাকরি যায়, ওই যায়, এই যায়, নিরাপত্তাহীনতায় ভুগি, বাড়িঘর ভাঙিয়ে যায়, এরকম কথা তো সাহাবায়ে কেরাম তো এরকম আমাদের মতোই মানুষ ছিলেন। সুতরাং তাদের মনের মধ্যেও তো এই কথাটা একটা গভীর রেখাপাত করতে পারত, তাই না? তো এখন কেন মানুষ আমাদের শত্রু? এবং এটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে না, এটা আগে নবীদের ব্যাপার। যেমন সালেহ আলাইহিস সালাম, তিনি তো সামুদ জাতির নবী ছিলেন। ইয়া সালেহ কাদ কুনতা মারজুয়ান ফিনা, এখানে একটা শব্দ বোধহয় ছুটে গেছে, আবিষ্কার থাকলে সহজটা করতে পারেন। ইয়া সালেহ কাদ কুনতা ফিনা মারজুয়া, এরকমই মনে পড়ে। ইয়া সালেহ কাদ কুনতা ফিনা মারজুয়া আতান হাওনা আন না'বুদাল আসনাম, অথবা মা ইয়াবুদু আবাউনা। হে সালেহ, তোমাকে নিয়ে আমাদের অনেক আশা ভরসা ছিল। কুনতা ফিনা মারজুবা, তুমি আমাদের মধ্যে ছিলে আশার কেন্দ্রবিন্দু, তোমাকে নিয়ে আমাদের কত আশা ছিল যে তোমাকে আমরা আমাদের নেতা বানাবো। তুমি কামটা করবে, যেমন আমাকে সঙ্গে আর মেয়ে আমরা কত ভালো মানুষ হয় না, আমি কি আরে কোথায় জামাতের মধ্যে জায়গা কেন এটা ছেড়ে দিলি ভালো মানুষ। সালেহ ইসলামকে বলছে যে তুমি ভালো মানুষ, তোমাকে আগামী দিনে আমাদের দেশের নেতা বানাবো, এইটা নিয়ে আমাদের কি ছিল? অনেক আশা ছিল। মারজুবা, কুনতা মারজুবা, তুমি আমাদের আশা ভরসার কেন্দ্রস্থল ছিল। ইতিপূর্বে এই নবুয়তি দাবির আগে তুমি ছিলে আমাদের আশা ভরসার স্থল। তুমি কেন এই সমস্ত করো? সব নবীদের বেলায় এই, তারা সবই ভালো কিন্তু জামাত করে, সবই ভালো কিন্তু এতে ওয়াহদানিয়তের কথা বলে, সবই ভালো এটা উনি আমাদের বাপ দাদারা যা করছে সেটা করতে নিষেধ করে। এই কারণে তারা এই কাজগুলি করিয়া মানুষের কি হয়েছে? শত্রু হয়েছে। এটা হলো তাদের বয়ান, তাদের বক্তব্য। আর এই কথা তো আমাদের মনের মধ্যেও শয়তান উপযোগী মারাইতে পারে, আসলে এই তো কথা তো ঠিক না। বাংলাদেশের কত দল আছে, কত ইসলামী দল আছে, ইসলামী সংগঠন আছে, জামাত ইসলামী যেহেতু ব্যাংকে দূর করে, এইটা করানোর দরকার। কেন মানুষের শত্রুতা কামাবো আমরা? আল্লাহ বলছেন
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। সায়াজআলু লাহুমুর রহমানু হুদ্দা, খুব শীঘ্রই, অতি শীঘ্রই দয়াময় আল্লাহ মানুষের মনে এদের জন্য ভালোবাসা সৃষ্টি করবে। সুবহানাল্লাহ। আজকে আলহামদুলিল্লাহ দেখেন সেটার ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন। কেমন একসময় এই দেশে জামাত ইসলামী অনেক তুচ্ছ-তাচ্ছিল্যের ব্যাপার, এখন জামাত ইসলামীতে যোগ দেওয়া, জামাত ইসলামীর দায়িত্ব পালন করা একটা মর্যাদার প্রতীক। মানুষের মনে যে ভালোবাসাটা এখন সৃষ্টি হয়েছে, এটা আমরা তো করতে পারতাম, এটা খাস একমাত্র আল্লাহ পাকের। এই কথা আরো আগে থেকে বলে আসছি, আজকে তো আপনারা বাস্তবে দেখতে পাচ্ছেন। কিন্তু আমি এই আয়াতের 10 শুনতে পেয়েছি যখন আমি কোদ নিত সর্দার আব্দুল সালাম সাহেবের, আজ থেকে কত বছর, না আরো 20 বছর তো আমি জেলা আমির ছিলাম। 15 সাল পর্যন্ত আমি জেলা আমির ছিলাম। তারপরে এখন হলো কত বছর, আরো 10, 35 বছর। 35 বছর, তার আগেও আরো ধরেন প্রায় 6 বছর, 40-42 বছর। 40-42 বছর সালাম সাহেব এই আয়াত থেকে দর্শ দিয়েছেন। আমারও আজকে সেই কথাটা মনে পড়ল যে খুব শীঘ্রই এই 40 বছরে আমরা এই দর্শের বাস্তবায়নটা দেখি না, তাই না? কিন্তু আমি এই দর্শ সব জায়গায় দায়িত্বশীলদেরকে দিয়ে আসি, সবর করেন, সবর করেন, সবর করেন। আল্লাহ মানুষের মনে আপনাদের প্রতি একটা প্রেম ভালোবাসা সৃষ্টি করে দেবেন। আপনারা জানেন আলেমরা সিন বমানা সাওফা মানে কি, বমানা সাওফা, তো এখন তো যদি 42 বছর 50 বছর কি দ্রুততম সময় হয়, আল্লাহর হিসাবে তো আল্লাহর দুনিয়া তো হইল কত 1000 বছরে একবার। কথা বুঝেন নাই? কি বুঝছেন? কোন 1000 বছরে একবার হিসাবে না বুঝেন নাই? আমি কই এখনো বুঝেন না। আমাকে কামেল মাদ্রাসা এটা হলো একটা পিকুলিয়ার মাদ্রাসা। দুনিয়ার সব জায়গায় প্রাইমারি আলাদা, মাধ্যমিক আলাদা, হাই স্কুল আলাদা, ইন্টারমিডিয়েট আলাদা, ডিগ্রি আলাদা, মাস্টার ডিগ্রি আলাদা। কিন্তু এটা এমন এক মাদ্রাসা যেখানে ক্লাস 1 থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত একই প্রিন্সিপাল, শিশু শ্রেণী থেকে। এই পৃথিবীর আর কোথাও আছে কিনা আমার জানা, এই ব্যবস্থাপনার মধ্যে আমরা চলি। এখন এই ছাত্ররা যখন আসলো কোথায়, স্কুলে মাদ্রাসায় পড়া দেওয়ার জন্য, তোরা রাজিয়ে দিই ঘন্টা 2টা পড়ছে, আমার ক্লাস শেষ। শিক্ষক করে দিলেন কি ওরা একা একা অগাধ পড়া নাই, তখন 2 ঘন্টায় ওরা ছুটি হয়ে গেল না, শিশু শ্রেণী 2 ঘন্টায় যায় একদম। তোরা যাচ্ছে হুজুর আমরা খবরে ভোট দিতে মাত্র ছুটি হয়েছে, হ্যাঁ আমাকে আর ক্লাস নেই। শিক্ষক করে দিলাম তো আর ক্লাস নেই, এই গেল ওরা চলছে। কেমন লেজারের পরে আবার একদল গেল, তোরা যাচ্ছে আমাকে ছুটি। শিক্ষক করে দিয়ে গেলাম তো হ্যাঁ আমাকে ছুটি। 7 পিরিয়ড করিয়া যায় 7ম পর্যন্ত, 8ম পিরিয়ড আলাদা করে এখনো বয় আছে, 8 পিরিয়ড করিয়া এরপরে যায়। মাদ্রাসার শিক্ষা কার্যক্রম ছুটি হয়ে গেল, মাদ্রাসা বন্ধ হয়েছে। লাইব্রেরি তো এখনো খোলা, অফিস খোলা। কেন খোলা? এখানে অনেক কাম আছে। কেমন যাইতে যাইতে সন্ধ্যা বাজবো। এখন একই প্রতিষ্ঠানে আপনি দেখেন কারোর 2 ঘন্টা, কারোর 3 ঘন্টা, এই ঘন্টাও আবার 30-35 ঘন্টা, আর কারোর হলো কয় ঘন্টা, 8 ঘন্টা 9 ঘন্টা। প্রিন্সিপাল তো 8-9-10 ঘন্টা কাজ করতে হয়। আল্লাহর রাজ্য এই পৃথিবী লইয়া, বুধ লইয়া, মঙ্গল লইয়া, বৃহস্পতি লইয়া, শুক্র লইয়া, এই 11-12 জন তো আছে আমরা সূর্যের পরিবার। আর এইরকম সৌরজগৎ আছে কোটি 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 কি আছে, সূর্য আছে, কোটি কোটি সূর্য আছে। আর সেই এক একটা এই সূর্যের যদি হয় 12 জন সদস্য, তাহলে ওই সমস্ত সূর্যের সদস্য আরো বেশি। যেমন চাঁদ, আমাদের এখানে চাঁদ হলো একটা, মঙ্গলের চাঁদ হলো 3টা। আমাদের পৃথিবীর চাঁদ একটা, মঙ্গলের চাঁদ হলো 3টা। আমাদের পৃথিবী 24 ঘন্টা পরে আমরা নতুন দিন পাই, 24 ঘন্টা পরে নতুন দিন পাই। কিন্তু বুধ গ্রহে 270 ঘন্টা পরে দিন পায়। এটা ছুটি হয়েছে। আরো এরকম কত গ্রহ রয়েছে, এটি এখনো ছুটি হয় নাই, তারা দিন পায় 1000 বছর পর। এই হলো এটার অর্থ। ওয়াইন্না ইয়াওমান ইনদাহু কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন।
কেমন আমাকে এই পৃথিবী বন্ধ হয়ে গেছে, ছুটি হয়ে গেছে, কিন্তু আল্লাহর যে কার্যক্রম এই কার্যক্রম একদিন যাইতে লাগে 1000 বছর, আর কিয়ামত হইলে তখন এটা লাগবে 50,000 বছর, এরপরে 50,000 বছর একদিন হবে। এই হলো সিন বা মানা সাওবা, খুব শীঘ্রই। আবার বলি, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে, সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা, খুব শীঘ্রই মানুষের মনে আল্লাহ তাদের জন্য প্রেম এবং ভালোবাসা সৃষ্টি করে দেবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন এখানে একটা কথা আছে, আমিলুস সালিহাত, মানে আমরা কি বুঝি? কেমন আমলুস সালিহাত আমরা বুঝি যে নেক কাজ, নেক কাজ, নেক আমল, নেক আমল। কিন্তু আলেমেরা এখানে আছেন, আপনারা বলেন তো এই সালিহাতের মাঝটা কি? সি সাদ লাম হা, সুলহুন। কেমন? সুলহুন হলো মাদ্দা, কিন্তু এখানকার মাদ্দা হলো সলাহিয়াতুন। সলাহিয়াতুন ইসলাহুন, এবং সলাহিয়াত মানে কি? যোগ্যতা। সালাহিয়াত মানে যোগ্যতা, যোগ্যতা। এখন একজন ঈমানদার, কেমন তার মধ্যে কি শুধু নেক কামই থাকবে না, যোগ্যতাও থাকবে? যোগ্যতাও থাকবে, থাকবে না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি শুধু সালেহ ছিলেন? না। ওমর রাদিয়াল্লাহু আনহু কি শুধু সালেহ ছিলেন? জি। উসমান ইবনে নুরাইন, আলী কারামাল্লাহু ওয়াজহু, তারা কি শুধু সৎই ছিলেন না যোগ্য ছিলেন? যোগ্য ছিলেন। আমাকে দিকে যদি আমরা তাকাই তাইলে দেখি যে আমাদের মধ্যে হাক কিন্তু সততা আছে, আমরা তাও ওই মানে উপকৃত হইতে পারি নাই, কিন্তু যোগ্যতা নাই 1%। আমরা সালে হইলাম কেন? আমরা সালে হইলাম কেমনে? আমরা যোগ্যতা বাদ দিয়ে সালে হয় কেন? এই জন্য আমলে সালেহ কারি মানে কি? যোগ্যতার সাথে সৎ কাজ করা। কিসের সাথে? যোগ্যতার, যোগ্যতার সাথে। কারণ এটা সালাহিয়াত ধাতু থেকে নির্গত, মাসদার থেকে ওটা আসে। কথা কি আপনারা বুঝতে পেরেছেন? শুধু নেক হইলে হবে না, শুধু দরবেশ হইলে হবে না, সেই সাথে যোগ্য হতে হবে। আমাদের অতীত সেটাই বলে, তারা শুধু নেককার মানুষই ছিলেন না, তাদের মধ্যে যোগ্যতাও ছিল। ইন্নাল্লাযীনা আমানু আমিলুস সালিহাত, যারা সৎ এবং যোগ্য। এই জন্য আমরা বলি সৎ এবং যোগ্য লোকের শাসন, সৎ এবং যোগ্য, এটা বলি না আমরা? এটাই অ্যাপ্রোপ্রিয়েট। সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা গেল। 2 নম্বর আয়াত, ফাইনামা ইয়াসসারনাহু বিলিসানিক, কারণ আমরা কাম কি? হে রাসূল, আপনার জবানে আমি কোরআনটাকে সহজ করে দিয়েছি। কোরআন সহজ না কঠিন? সহজ। আমাকে তাবলীগের ভাইয়েরা বলে যে কোরআন কঠিন, এই জন্য কোরআন বেশি পড়ে না, হাদিস শরীফ পড়ে। এমন ব্যক্তিগতভাবে পড়ে, কিন্তু কোরআনের দর্শটার দিস নাই। যেমন আমরা শুরু করলেন দর্শ দেয়া, এটা কঠিন, এটা বলে কি কঠিন? আর আল্লাহ কি কয়? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ওয়া হাল মিন মুদ্দাক্কির, আমি কোরআনকে বুঝার জন্য লিল ফাহমে ইয়াসসারনা, আমি কি করেছি? সহজ করে দিয়েছি। কিসের জন্য? লিল ফাহমে, বুঝার জন্য। ওয়াল ওয়াইয়ে, কিসের জন্য? মুখস্থ করার জন্য। ওয়াল আমালে বি, এবং কোরআনের উপরে আমল করার জন্য। সবটাই আমি সহজ করে দিয়েছি। তাহলে এক তো কোরআন মুখস্থ করা সহজ, ছোট ছোট বাচ্চারা মুখস্থ করে, কেমন? এটা বুঝাও কি সহজ, বুঝাও সহজ। অধ্যাপক গোলাম আযম সাহেব বলছে যে কোরআন বোঝা সহজ, এবং পাবলিক তো বলবো যে আমরা বাংলা জানি, কোরআন বোঝা সহজ হলো কেন? আমরা তো পড়তে যাই না। অধ্যাপক গোলাম আযম বলছেন যে ফরান লাগে না, ফরান ছাড়াও কোরআন সে বুঝবে না। উনি উদাহরণ দিচ্ছেন যে একটা বেটায় 1 থেকে 1000 পর্যন্ত গ্রন্থ জানে না, অথবা লেখা দিলে আপনি 1000 লিখলেন, 5000 লিখলেন, 3000 লিখলেন, 2000 লিখলেন, এই মূর্খ লোকটা যদি আপনি দেখেন যে এনে কোনটা কি লিখছি কে কইতে পারবো না, কারণ তো লেখাপড়াই জানে না। 1000 লিখছি না, 5000 লিখছি না, 6000 লিখছি না, 10000 লিখছি, মূর্খ লোক তো লেখাপড়া জানে না। কিন্তু সেই মূর্খ লোকটা যদি 1000 টাকার একটা নোট দেন, তাহলে সে বাজার টাজার করিয়া হিসাব নিকাশ করিয়া 200 টাকা আপনার কাছে ফেরত দিতে পারবে কিনা? পারবে। কথা বুঝা যায়? এই 100 টাকার নোটের হিসাব, 1000 টাকার নোটের হিসাব বাজার টাজার করিয়া কত খরচ হয়েছে, কত উদ্ভিদ হয়েছে, এটা লেখা তো পড়ালেখা লাগে না। তো সুতরাং কোরআন শরীফ বুঝতে ওই রকম বড় আলেম হওয়া লাগে না।
এটা হলো ওনার বক্তব্য। আপনি চেষ্টা করেন, তার অর্থ এই না যে পড়তে নিরুৎসাহিত করা হয়েছে, বরং বুঝতে উৎসাহিত করা হয়েছে। এরকম আমি দেখছি বহু মানুষ লেখাপড়া জানে না, কিন্তু কোরআন ঠিক মতোই বোঝে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, তোমাদের মধ্যে আছো কি কেউ বুঝবে? আল্লাহ প্রশ্ন করেন, আমি সহজ করে দিয়েছি। আমাদের জন্য যদি সহজ করে থাকে ভিন্ন ভাষাভাষীদের জন্য, তাহলে আরাবিয়ানদের জন্য এবং রাসূলের জন্য কত সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা ফা ইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিক, এই কোরআনকে আমি আপনার জবানে সহজ করে দিয়েছি। কেন সহজ করলাম? দুটি কারণে। এক হলো লিতুবাশশিরা বিহিল মুত্তাকিন, আপনি মুত্তাকিদেরকে সুসংবাদ দেবেন, বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ দেবেন। ওয়া তুনজিরা বিহি কাওমান লুদ্দা, এবং আপনি ভয় দেখাবেন তাদেরকে যারা ঝগড়া, আল্লাহ নিয়ে ঝগড়া করে, রাসূল নিয়ে ঝগড়া করে, পরকাল নিয়ে ঝগড়া করে, কোন আইন শাসন নিয়ে ঝগড়া করে। এটি কি মেয়ে এখন চলে? এই পুরান যুগের কথা, ইত্যাদি ইত্যাদি। তো এইরকম যারা ঝগড়াটে কেমন, অথবা যেই মানুষগুলি গোমরা, সেই মানুষগুলিকে আপনি কি করবেন? কোরআন দ্বারা ভয় দেখাবেন। এখন তাইলে কি হবে? আর যারাই কোরআনের বিরোধিতা করবে, আল্লাহর বিরোধিতা করবে, রাসূলের বিরোধিতা করবে, তাদের ব্যাপারটা তোমরা আমার উপরে ছাড়িয়ে দাও। একটা কথা আছে না, খোদার কামে খুদকারী, যেটা আল্লাহর কাম, এটা লইয়া আমাকে দখলের বিরুদ্ধে। এদেরকে দমানের কাম আমার, তোমাকে না। এটা এদেরকে দমানের কাম কার? আল্লাহ বলেন আমার। ওয়া কাম আহলাকনা, তার প্রমাণ কি? কামে খবরিয়া। কেমন কামে খবরিয়া? অর্থাৎ কত শত কাম এখানে কত মানে না, কত শত, অগণিত কত শত হাজার আমি ধ্বংস করে দিয়েছি। মিন কারনিন, অতীতের জাতিসমূহ। কাম আহলাকনা কাবলাহুম মিন কারনিন, এই যে নবী আপনার সামনে যে কাফেররা আছে, যে শত্রুরা আছে, যে বিরোধীরা আছে, এর আগে আমি কত শত জাতিকে, বিরোধীদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। আল তুহিসসু মিনহুম মিন আহাদিন, তারা কেউ এই পৃথিবীতে আছে। ইহসাস মানে কি? অনুভূতি। আপনার অনুভূতিতে ধরা পড়ে যে তাদের কেউ আছে? এখন আছে? যেন বলে আল তুহিসসু মিনহুম মিন আহাদিন, আপনি কি কাউকে অনুভব করেন যে তারা আছে? আও তাসমাউ লাহুম রিকজা, অথবা সামান্য ক্ষীণতম আওয়াজ। ক্ষীণ আওয়াজ কি? রাত্রে আমরা যখন ঘুমাই, এখন আমাকে এই রুমে যদি 3টা ঘড়িও থাকতো, তাহলে একটা ঘড়ির শব্দ আমার কানে আসতো। এসব আমাদের ঘরে ঘড়ির শব্দ কানে আসতে থাকে, মাগরিবের পরে, এশারের পরে আর বাড়তে থাকে। ফজর নামাজ পড়িয়া এই তখন ঠিক শব্দ শোনা যায়। এরপরে যখন চতুর্দিকে কোলাহল হয়, তখন ঘরে যে ঘড়ি আছে, এটা কোনো শব্দই শোনা যায় না। তাইলে এই যে ক্ষীণ শব্দ, কেমন, এটাকে বলে রিকজ। এই যে ঘড়িটা আমার হাতে আছে, আপনার হাতেও আছে, কেমন কানে দেন। আগে যেগুলি মেশিনের ঘড়ি ছিল, এটা তো অনেক শব্দ শোনা যেত, কিন্তু এই ব্যাটারি চালিত ঘড়ি কেমন, হ্যাঁ খুব ক্ষীণ, হ্যাঁ খুব ক্ষীণ। এগুলিকে বলে রিকজ। একটা জিনিস থাকলে এইটার অস্তিত্ব, ঘড়িটা চলে, এইটার বুঝায় কিসে? আওয়াজ। একজন পুরুষ বলা যাবে। আমরা যারা এই কাঠের ঘরে থাকি, টিনের ঘরে থাকি, রাত্রে এই যে ঘরের পাশে দিয়ে সিয়া উন্দুর দৌড় মারে, কেমন 12টা 1টার কালে খসখসায় ওঠে, খোলা পায় না, কেমন এই সামান্য শব্দ শুনে কেমন একটু ভিড়ি ওঠে। আসলে আমরা তো বুঝি যে একটা সিয়া দৌড় দিচ্ছে অথবা একটা উন্দুর দৌড় দিচ্ছে, কিন্তু দিনে যে কত দৌড়ায় বিলাই কুত্তা, এই আওয়াজ তো আমরা পাই না, শুনি না। এগুলি হলো ক্ষীণ শব্দের উদাহরণ। হে নবী, অতীতে জাগো চিৎকারে, জাগো ডাকে, কেমন যাকে ঝগড়া ঝাঁটিতে তোমাদের কানের তালা বন্ধ হয়ে গেছে, আজকে তাদের ক্ষীণতম আওয়াজও কি তুমি শুনতে পাও না? উত্তর কি না। এখন এই আয়াত 10 থেকে আমরা কি পাইলাম? যে একটা হলো যে আমাদের কাজ হলো এখানে 4টা কাজ। কয়টা? 4টা। 1 নম্বর, মুত্তাকিদেরকে আমরা সুসংবাদ দেব। কিসের? জান্নাতের। কি দ্বারা? কোরআন দ্বারা। আমরা মুত্তাকিদের কি দেব? সুসংবাদ দেব। আর যারা ঝগড়াটে এবং যারা গোমরা, কেমন
তাদেরকে আমরা ভয় দেখাবো। কিসে? জাহান্নামের ভয় দেখাবো। 3 নম্বর কাজ হলো যে ঈমান এবং আমলে সালেহ। কেমন? ঈমান এবং আমলে সালেহ। একটা হলো ঈমান, আর একটা হলো কি? আমলে সালেহ। ঈমানের তো আর ব্যাখ্যা করার দরকার নেই। আমাকে যে ঈমান আছে এই ঈমান আরো পুক্তা করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, কোরআনে বহু জায়গায় বলা হয়েছে। তার মানে কি? আমাকে যে ঈমান আছে এ দিয়ে ব্যবসা হবে না। একজন দোকান দিতেছে, অলরেডি 5-7 লাখ টাকার তার চালান, সে দোকান করে, ছোট দোকান করে। এখন সে একটা বড় দোকান দিব, আমার জিজ্ঞাসা করলো যে হুজুর আমি তো একটা গড় লইছি, সেখানে একটু ভালো বেচা কিনি, তারপরে পজিশনও বেশি, ভাড়াও বেশি, তারপরে আপনি কি করেন? তা আমি জিজ্ঞাসা যে ভাই এই টাকা পয়সা আছে? আমার এই প্রশ্নটা কেমন একটা আহাম্মকের মতো প্রশ্ন হলো না? আরে বেটা দোকান তো করেই, এবারে টাকা পয়সা নাই। আমি যে শিখেলাম টাকা পয়সাটার মানে কি? হ্যাঁ, ওই দোকান দেওয়ার মতো কি, ওই দোকান পরিচালনার জন্য সেই পরিমাণ টাকা আছে কিনা, এটা হইলো। তাহলে ইমানদারকে যখন বলা হয় আমল করার, ইমান আনার জন্য, তখন এর অর্থ বুঝতে হবে যে আমার কাছে যে ইমানের চালান আছে এটা যথেষ্ট নয়, একেবারে নাই, বিষয়টা এরকম না, কিন্তু এটা এই আন্দোলনের জন্য কি না, যথেষ্ট না। এই জন্য আমাদের হাতিয়ার হলো 4টা: ঈমান, আমলে সালেহ। আর সালেহের সাথে সবসময় শুধু নেককার হইলে হবে না, যোগ্যতাও থাকতে হবে। ইমামতির দায়িত্ব, ইমামতি করতে হবে। ইমামতি মানে কি? আমরা যেটা করি মসজিদে গেলে ইমামতের ছোকরা, আর আপনারা ইনশাআল্লাহ চেয়ারম্যানিতে দাঁড়াবেন, মেম্বারিতে দাঁড়াবেন, এটা হলো ইমামতের কোবরার পার্ট, অংশ, রাষ্ট্র পরিচালনা। তো তাহলে আমি আবার বলি ঈমান আর আমলে সালেহ। আর সালাহিয়াতের একটা আমি বললাম যে শুধু সৎ হইলে হবে না, কি হইতে হবে? যোগ্যতার সাথে। আর আরেকটা হলো যে কোরআনের মাধ্যমে নেককারদেরকে, মুত্তাকিদেরকে ভয় দেখানো, মুত্তাকিদের সুসংবাদ দেওয়া, আর বিরোধীদেরকে ভয় দেখানো। এই 4টা হলো আমাদের কাজ। তাইলে এই যে মানুষের মনে ভালোবাসা সৃষ্টি করে দেওয়া, এই কাজ যারা করবে সেই দায়িত্বটা আল্লাহ। আল্লাহর দায়িত্ব কয়টা? 2টা। একটা হলো আমাদের জন্য মানুষের মনে ভালোবাসা সৃষ্টি করা, আর 2টা হলো ওই আমাদের বিরোধীদেরকে কি করা, দমন করা। সেটার দায়িত্ব কার? আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন যে অতীতে আমি এত সব জাতিকে ধ্বংস করে দিয়েছি, তাদের কোন ক্ষীণতম আওয়াজও তোমার কানে এখন আসে না। আওয়াজটা কি? অস্তিত্বের প্রমাণ। আওয়াজটা কি? অস্তিত্বের প্রমাণ। যেমন ওখানে পাতা খসখস করে, তাহলে বোঝা গেল যে এখানে কিছু একটা আছে, হয় উন্দুর আছে, তুলগুলো আছে। কেমন? তো এই যে ক্ষীণ আওয়াজ, এই ক্ষীণ আওয়াজও যদি থাকে তাহলে আমরা বুঝি যে ঘড়িটা কি চলতেছে। আর কোন আওয়াজ যদি দিনের রাইতে কখনোই শোনা না যায়, তাহলে বুঝা যাবে কি এটা নাই। তাইলে আমরা দিনে তো শুনি না, বালা দিনেও শুনি না, কিন্তু রাইতো যখন এই ঘড়ির শব্দ শুনি না, তাইলে বুঝা যাবে সে আর নাই। তাইলে যে সমস্ত জাতি, যে সমস্ত কোরআন বিরোধীদের কোন আওয়াজও শোনা যায় না, তাইলে বুঝা গেল তারা আর এখন, যেটা আপনারা নিজেদের চোখে দেখতে পাচ্ছেন, যে শক্তিকে আমরা দমন করতে পারতাম না। এটা ছাত্ররাও পারে নাই, এটা রাজনৈতিক দলালারাও পারে নাই, এটা পারছেন মহান আল্লাহ। কিন্তু আল্লাহ তো এখানে, এটা দুনিয়া দারুল আসবাব, দারুল মাধ্যমে এটা করান, একা তো তিনি নিজে করেন। কথা ঠিক আছে না? এই জন্য আমাদের কাজ আমরা করব, আর আল্লাহর কাজ আল্লাহকে করতে দেব। ওই ব্যক্তিদেরকে যারা কোরআন বিরোধী, তাদেরকে প্রতিরোধের যে বিষয়টা, এটা আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে। আর আমাদের এই 4টা কাজ করতে হবে, তাহলে ইনশাআল্লাহ জনগণের মাঝে আমাদের গ্রহণযোগ্যতা বাড়বে, আমাদের প্রতি, আমাদের দলের প্রতি, আমাদের সংগঠনের প্রতি তাদের ভালোবাসা আরো আগের থেকে বেড়ে যাবে, যেটা আল্লাহ আমাদেরকে এই 4টা কথা মেনে চলার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ। যে আমাদের দর্শের উপরে
কারো কোনো প্রশ্ন থাকলে হাত তুলতে পারে। কার কার আছে? পেছনে শুনি। কারো প্রশ্ন আছে? দর্শের উপরে আমাদের প্রশ্ন থাকলে কোথাও আমাদের 4 মিনিট সময় আছে হাতে। জনাব সাহেব যে আমাদের 10 টেস্ট করছে এর উপরে কারো কোনো কথা আছে? আমরা একটু সমসাময়িক প্রসঙ্গ গাছের থেকে আমরা যেটা অবলম্বন করি যে খুবই সমানুপাতিক গাছ, বিশেষ করে আমাদের পতিত আওয়ামী দুর্বৃত্তদের পালিয়ে যাওয়ার পরে এখন তারা বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন মিডিয়ায় যে হুমকি ধমকির চেষ্টা করতেছে, তাদেরকে সংগঠিত করার চেষ্টা করতেছে। এই অবস্থার সাথে আমাদের যে বর্তমান দার্সের যে সমন্বয় কিভাবে করতে পারি, সমন্বয় তো আল্লাহ করিয়া দিচ্ছে। কেমন এটা একেবারেই ঠান্ডা হয়ে যাবে। ইনশাআল্লাহ ইয়ে থেকে